হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি সোনামুড়া। এখন কেন যাচ্ছি সেটা আপনারা এখনই দেখতে পারবেন। শুরু হয়ে গেছে আমাদের সুন্দর সোনামুড়া যাওয়ার জার্নি। যেতে যেতে প্রথমে আমরা দেখে নিচ্ছি সেই কালো নতুন জলের করা আমার এই কি চলে আসলো, আবার ভাঙ্গারোড এই কোথা থেকে আসলো। আমরা চলে আসলাম সোনামুড়ার তামসাবাড়ি। এখনই আমরা চলে যাব সুবিখ্যাত মুদি দোকানদার কাশ এম এর দোকানে। বন্ধুরা, এখনই তোমরা দেখতে পারবে আমরা কাশ এম এর দোকানে গিয়ে এসটিডি কাশ এম এর দোকানে গিয়ে আমরা কী কী কিনলাম, কী কী করলাম তা এখনই শুরু হতে যাচ্ছে। এই তো বন্ধুরা, আমরা যাকে এখনই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সে হচ্ছে কুবিখ্যাত আমাদের ইউসুফ রাজপুত, এ কন্টেন্ট ক্রিয়েটর। তিনি আমাদের কুলবাড়ির একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর। তাকে সবাই আপনারা সাপোর্ট করে যাবে। আপনারা তাকে সাপোর্ট করে সামনে না থেকে পাশে না থেকে আপনারা তাদের পিছনে থাকবেন এবং পিছনে থেকে তাকে দেখে নিন কি সে এখানে দোকানে এসে কী করছে। তো বন্ধুরা, আমাদের সেই কুবিখ্যাত ইউসুফ রাজপুত কন্টেন্ট ক্রিয়েটার একদম চাল নিয়ে ড্রাম খালি করে একদম ড্রামকে উল্টো করে একদম পাল্টা করে চাল নিয়ে নিল। এই দেখি দেখি চাল নেওয়ার পরে আবার কী করছিস, এই মনোরমা একদম স্বাস্থ্য অনুপযোগী ঘি নিয়ে নিল। ঘি নেওয়ার পর ইউসুফ ভাই চালগুলোকে মেপে দুটো পলিথিনে নিয়ে নিল। পলিথিনে নেওয়ার পর এখন আমাদের এই দোকানের কাজ ছেড়ে আমরা চলে যাচ্ছি একদম সুবিখ্যাত আমাদের সেই চিকেনের দোকানে। দোকানে আসার পর আমরা পৃথিবীতে লাগিয়ে দিয়েছিলাম আবার সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা ছিল আমাদের দোকানদারের দোকানদারের সাথে আমরা দাম কষাকষি করি। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম সেই দানবাকৃতির 3টি মুরগি। তারপর সেগুলো আমাদের ইউসুফ রাজপুত কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে পোস্টমর্টম করার জন্য আমরা দিয়ে দিলাম। সেগুলোকে আমাদের পোস্টমর্টম করে একদম প্যাকেট করে দিয়ে দিল। তারপর আমরা একের পর এক সারিবদ্ধভাবে রিজার্ভ পুষ্কুনির ঠান্ডা বাতাস হাওয়া নিয়ে গায়ের মধ্যে আমরা চলে গেলাম। হোটেল থেকে টক দই নিয়ে আমরা রকেটের গতিতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে দেখতে পেলাম সেই আমাদের ভাঙ্গাচোরা আবারও সেই সোনামুড়া থেকে বক্সনগর সেই ভাঙ্গা রোড। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থলে গোডাউনে। আর ইনি হচ্ছে আমাদের এলাকার সুবিখ্যাত আহালে কিট্টা। তো বন্ধুরা, এবারে হতে চলেছে আমাদের সেই ইন্টারেস্টিং বিষয়। আজকে কি হতে চলেছে সেটাই এখন ওই ভিডিওতে রিভিল করা হলো। তো বন্ধুরা, আজকে হতে চলেছে আমাদের এখানে বিরিয়ানি পার্টি। তো বন্ধুরা, আজকে আমাদের বিরিয়ানি পার্টি তৈরি করার জন্য আমাদের গর্ত খনন করলো আমাদের কাঠগাছতলা সাংসদের আরিফ হোসেন। এবং সেই গর্ত খনন করার পর আমরা এই জায়গাটা পারমিশন নিয়েছিলাম সুবিখ্যাত আমাদের বড়লোক রায়হান থেকে মাত্র 1.5 কোটি টাকা বিনিময়ে। এবং আমরা হাড়ি চাপিয়ে দিয়েছিলাম চুলাতে এবং আমরা জাপান থেকে ভাড়া করে নিয়েছিলাম সেই বিখ্যাত কুকিং ম্যান রাঁধুনি বাবুর্চি, আপনারা যাই বলবেন, মাত্র 200 কোটি টাকার বিনিময়ে আহমেদ ভাইকে। এখানে আহমেদ ভাই আমাদের পানি ফেলে দিয়েছিল, রাইস ফেলে দিয়েছিল পানি দিয়ে। এবার আমরা তেলের মধ্যে আলু দিয়ে আমরা তেলকে ভেজে নিলাম। ভাজার পর আমরা করে নিলাম মাংসকে ম্যারিনেট করার পর আমরা চুলোতে দিয়ে দিয়েছিলাম আগুন দেওয়ার পর তারপর উপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম তেল দিয়ে আমরা পেঁয়াজটা বানিয়ে নিলাম। পেঁয়াজটা বানিয়ে নেওয়ার পর এই সুস্বাদু রেসিপিকে আপনারা দেখে দেখুন। এই তো চলে আসলো আমাদের সেই বিখ্যাত রায়হান, যিনি বড়লোক, আমাদের থেকে নিয়েছিল 1.5 কোটি টাকা।
রান্না দেখে নিলাম। 20 minutes later. এই তো বন্ধুরা 20 মিনিটের অপেক্ষার পর আমরা অস্ট্রেলিয়া থেকে আগত সে টেস্টিং ম্যানেজার টেস্টে অনেক জুসি স্পাইসি বিরিয়ানি হয়েছে আমাদেরকে জানিয়ে দিল এবং আমরা নামিয়ে নিলাম মাংস থেকে হাঁড়ি নামানোর পর তারপর আমরা দিয়ে দিলাম দমে এগুলোকে আলু শুদ্ধ মানে আলু সহ। তারপর আমরা এই তো সাংসদ নিয়ে চুরি করে নিল, আবারও সেই চোর সাংসদ চুরি করে নিল ঘি চুরি করার পর সে এগিয়ে দিল আমাদেরকে তেলাপোকা এগুলো বেরেস্তা বলা হয়। এই বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম পানি। এটাতে অনেক কিছু আছে যেটা আপনারা বিরিয়ানিতে ইউজ করেন। আমরা দিয়ে দেওয়ার পর ওরা বিরিয়ানি না হতেই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, কারণ ওদের পেটের মধ্যে চলছিল সিংহের হুঙ্কার। তারা তাড়াতাড়ি এই তো তৈরি হয়ে গেল আমাদের তেলাপোকা ভাজা বিরিয়ানি, মানে এগুলো বেরেস্তা ভাজা বিরিয়ানি। তারপর আমাদের বিখ্যাত জাপানিজ কাটিং মাস্টার মানে বাবুর্চি কেটে নিল আমাদের বিরিয়ানি। তারপর আমাদের এই জাপানিজ কাটিং মাস্টার বিরিয়ানি একের পর এক সবার দিকে ছুড়ে দিতে লাগলো। একের পর এক দিতে উনি মাংস খুঁজে পাচ্ছিলেন না। এরা এখানে রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিল। উনি এখানে মাংস খুঁজে পাচ্ছেন না, এরা এখানে রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিল। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমরা এখানে সমাপ্ত করলাম। কিন্তু আপনারা যদি এরকম মশলাদার ধামাকাদার ভোলবারদার যদি ফানি ভিডিও পেতে চান তাহলে আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা কাউকে এগোতে দেবেন না, নিজেও এগোবেন না। আমাদের পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে না থেকে, পাশে না থেকে, সামনে না থেকে, পিছন দিয়ে বাস দিয়ে যান।